নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নানপুরি রেসিপি কিভাবে বানালে নরম তুলতুলে হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর তার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এবার ময়দাটাকে প্রথম মাখিয়ে নেব। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারাও পরিমাণ মতন চিনি দেবেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নানপুরি বানানোর জন্য ইস্ট নেব না, তার পরিবর্তে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে আমি ভালো করে মিশিয়ে ময়ানটা আমি ভালো করে তৈরি করে নেব। ময়দার ময়ানটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আমার ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নেব। ডোটাকে আমি শক্ত না করে একটু মাঝারি টাইপের করে বানিয়ে নেব। ময়দার ডোটাকে আমি বানিয়ে নিয়েছি, একদম কিন্তু নরম করিনি, এভাবে বানিয়ে নিয়েছি। চিনিটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা নরম হয়ে যাবে। এবার 20 মিনিট মতন সময় ধরে আমি ঢাকা চাপিয়ে রাখবো। এতে নানপুরিগুলো অনেকটাই সফট হবে। 20 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার একটু তেল লাগিয়ে নেব। আগের থেকে ডোটা কিছুটা নরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচি ভাজার সময় যত বড় বড় করে লেচি কাটি, তার থেকে কিছুটা বড় করছি। লেচির সাইজটা এতটা বড় করেছি। এরকম করে সবগুলোকে আমি কেটে নেব। লেচিগুলোকে সব আমি কেটে নিয়েছি। এবার গোল করে নেব। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার লেচিরগুলো গায়ে তেল লাগিয়ে নেব। লেচিগুলো যাতে একে অন্যের সঙ্গে না জড়ে যায়, তার জন্য আমি তেল লাগিয়ে দিচ্ছি। সবগুলো লেচির গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। চাকতিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। চাকতিতে আমি তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। এবার লেচিগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে বেলে নেব। এভাবে আমি মোটা করে বেলে নিচ্ছি, একদম কিন্তু পাতলা করিনি। এভাবে সবগুলোকে বেলে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি। তেলকে আমি হালকা গরম করে নেব। তেলকে আমি হালকা গরম করে দিয়েছি। এবার নানপুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি পুরির ওপর এভাবে করে দিচ্ছি, এতে পুরিগুলো ফুলতে থাকবে।
দেখুন আস্তে আস্তে করে পুরিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে করে পুরি কিন্তু ফুলতে শুরু করেছে। এবার উল্টে দেব। পুরিটা আবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে করে আমি বাকিগুলোকে ভেজে নেব। আবারও একটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নানপুরিকে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে দেখুন। এভাবে কিন্তু একদম নরম হয়েছে। আর সবগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। কেটে দেখাচ্ছে, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আরও একটাও কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। এইভাবে আমি নানপুরিগুলোকে ভেজে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।